টিসিবি আগ্রহ আছে গার্মেন্টস শ্রমিকদেরও, কিন্তু মালিকদের কাছ থেকে সঠিক তথ্য না পাওয়ায় শুরু করা যাচ্ছে না ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম। মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, টিসিবি শ্রমিকদের তথ্য যেভাবে চেয়েছে গার্মেন্টসের ডাটাবেস সফটওয়্যারে সেভাবে নেই। টিসিবির নির্দেশনা অনুযায়ী তথ্য দিতে ডাটাবেস হালনাগাদ করতে সময় লাগছে, তাই ন্যায্য মূল্যে পণ্য পেতেও শ্রমিকদের কিছুটা সময় লাগতে পারে। যদিও কবে নাগাদ ডাটাবেস হালনাগাদ হবে তা স্পষ্ট করতে পারেনি বিজিএমইএ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর এই গার্মেন্টসে কাজ করছেন কয়েক হাজার শ্রমিক। বাংলাদেশের পোশাক খাতে কাজ করা এমন প্রায় 40 লাখ শ্রমিকের জন্য টিসিবি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে চলতি বছরের অক্টোবরে। পরীক্ষামূলকভাবে টঙ্গীর নোমান ফ্যাশনের 1000 কর্মী পণ্য পেলেও দেশের বাকি শ্রমিকদের কাছে এখনও টিসিবির পণ্য অধরা। আমাদের অনেক প্রয়োজন, কারণ ওদের বাইরে অনেক জিনিসের দাম বেশি। গার্মেন্টস কর্মীদের টিসিবির কার্ডটা পেলে আমরা সব সুযোগ সুবিধাটা একটুই হয়ে যায়। যদিও এই কারখানা মালিক বলছেন, টিসিবির পণ্য কিনতে হয়তো এমন আগ্রহ দেশের বাকি সব গার্মেন্টস শ্রমিকদেরও। শ্রমিকদের জন্য যে রেশনিং ব্যবস্থা, সেই ব্যবস্থার দাবি অনেক আগের থেকেই ছিল। এটা শ্রমিকরাও চায় এবং আমরা যারা উদ্যোক্তা আমরাও চাই। বিজিএমই বলছে, গেল মাসে সদস্যভুক্ত প্রায় 1100 কারখানার চিঠি দিয়ে টিসিবির পণ্য নিতে আগ্রহী শ্রমিকদের তথ্য চাওয়া হয়েছে। তথ্য লাগবে, স্পেসের নাম এবং তার আইডি নাম্বার লাগবে, এনআইডি। তো সেটা আমরা ডেটাবেজে কারেকশন করে অ্যামেন্ড করে দিয়ে আমরা আমাদের সব ফ্যাক্টরিকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব তারা আমাদেরকে এই তালিকা দিবেন। আমরা তাৎক্ষণিকভাবে এটা আমরা টিসিবির কাছে শেয়ার করব। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, গেল সেপ্টেম্বর আন্দোলন পরবর্তী সমঝোতায় তৃতীয় দফা চুক্তি ছিল রেশনিংয়ের আদলে টিসিবির পণ্য বিক্রি চালু করা। যখন 5,000 কোটি টাকার 80% গার্মেন্টস শিল্পের জন্য স্বল্প লোন বলে যে নিছিল, আদৌ সবগুলা পরিশোধ হয়েছে কিনা সন্দেহ আছে। সেই সময় যখন শ্রমিকদের নাম, কার্ড নাম্বার, ঠিকানা ভুল ভ্রান্তি ছিল, তারা তো রাতের অন্ধকারে চেষ্টা করছে ঠিক করতে, কারণ সরকার টাকা দিচ্ছে তাদের ব্যাংকে যাবে, আর টিসিবির পণ্য শ্রমিকের ঘরে যাবে, শ্রমিক খাবে। পার্থক্যটা এইখানে। এদিকে টিসিবি বলছে, পোশাক শ্রমিকদের ন্যায্য মূল্যে পণ্য দিতে আগ্রহী থাকলেও সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম আলোর মুখ দেখবে না। তবে লিস্টটা না পাওয়া পর্যন্ত আসলে এই বিষয়ে খুব বেশি আগানো যাচ্ছে না। লিস্টটা পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগপূর্বক তাদের মধ্যে আলোচনাপূর্বক সবকিছু খোলাসা করে তারপরে আমরা এই কার্যক্রমটা হাতে নিই। সারা দেশে পোশাক শিল্পে শ্রমিক আছে প্রায় 40 লাখ। প্রাথমিক অবস্থায় শ্রমঘন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে টিসিবি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।